নিপু, যান চলাচলের কি অবস্থা দেখছেন? যানজট কি কিছুটা কমেছে কিনা? ছোঁয়া কিছুটা কমেছে, কিন্তু যানজট কিন্তু রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চন্দ্রার এই মুহূর্তের অবস্থা যদি একটু আপনাকে দেখাতে চাই, যত দূর চোখ যাচ্ছে তত দূর ধরেই কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে এই যে চন্দ্রার পয়েন্টই রয়েছে এমনটি না, চন্দ্রা পয়েন্টের সামনে যে কালিয়াকুর রয়েছে সেখানেও কিন্তু যানবাহনের বেশ সারি রয়েছে। এখন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে যানবাহনগুলো অপেক্ষা করছেন যাত্রীর জন্য, অন্য পাশে দীর্ঘ যানজটে পড়ে আছে যে যানবাহনগুলো উত্তরবঙ্গে যাবেন। তো এখন পরিস্থিতি কিন্তু আগের চেয়ে একটু উন্নত হলেও এখন কিন্তু স্বাভাবিক হয়নি। তবে বিকাল নাগাদ এই পরিবেশ স্বাভাবিক হবে এমনটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখনকার চন্দ্রাতে যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সেটি হচ্ছে যে পরিবহন সংকট। তারা এখানকার যাত্রীরা বলছেন যে কাঙ্ক্ষিত পরিবহনগুলো তারা পাচ্ছে না। তারা বলছেন যে কয়টা পরিবহনই পাচ্ছেন সেগুলো কিন্তু বাড়তি ভাড়া চাচ্ছেন। এছাড়াও যে ঝুঁকিপূর্ণ যানবাহনগুলো কিন্তু দূরপাল্লার যে যাত্রীগুলো আছে সেগুলো তুলে নিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঈদ আলী কিন্তু বাড়তি ভাড়ার বিষয়টি সামনে আসে, প্রশাসন মাঠে নামে কার্যতর আসলে কোনো ধরনের ব্যবস্থাই আসলে শেষ পর্যন্ত হয় না, এমনটি কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। এমনটি অভিযোগও করছে যাত্রীরা। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তারা সার্বিক সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করে যাচ্ছেন। তো সবকিছু মিলে যে আমরা এখন বলতেই পারি যে আসলে চন্দ্রার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তবে বিকেল নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ নিপু আপনাকে।